মেইন যে লিডার সেটা হচ্ছে গিয়ে মঞ্জুষা, ঠিক আছে, বা মজনুষা, দেবী চৌধুরানী, চিরাগ আলী, ভবানী পাঠক এবং মুসাসা। তো এই যে মঞ্জুষা আর মুসাসা এটাই আসে মেনলি, দেবী চৌধুরানী এগুলো তো ছোটবেলাকার কোশ্চেন, ভবানী পাঠক এগুলো খুব একটা দেয় না, আর চিরাগ আলী। সন্ন্যাসী from Hindu fakir from Muslim participated both in this revolt called সন্ন্যাসী ফকির রেবিলিয়ন বা মঙ্ক রেবিলিয়ন। মানে এই যে বিদ্রোহটা জাতি ধর্ম নির্বিশেষে লোকে পার্টিসিপেট করেছে। এবার এখান থেকে একটা আরেকটু দরকারি একটা প্রশ্ন আসে যে জাতি ধর্ম নির্বিশেষে আমি পার্টিসিপেশনকে নিয়ে কথা বলছি। আচ্ছা, জাতি ধর্ম নির্বিশেষে পার্টিসিপেশন নিয়ে কথা বলছি তার কারণটাই হচ্ছে গিয়ে এখনো আমার তো মুঘল রুল চলছে, বলবো না কেন। মুঘল রুল তো শেষ হবে 1857-তে। তাহলে তখন আমি যদি দেখি তা মেজরিটি অফ দি পাবলিক যদি রয়েছে, আর বেঙ্গলে মেনলি কি কিসের সাথে কানেক্টেড, তারা সবাই এখানে মানে মেনলি আমি যদি দেখি তারা মুসলিমের গোষ্ঠীর সাথে কানেক্টেড। তো এখানে তো তাদের কিছু করার নেই, ঠিক আছে। এবার এই যে এই এই যে রেবিলিয়ান, এই যে গ্রুপ, এই যে পার্টিসিপেন্ট, আমরা যদি এখানে দেখি এই এখানে তারা পার্টিসিপেট করছে রিভল্টে, তাহলে আমি এখান থেকে একটা এক্সট্রাকশনে আসতে পারি যে আমার যখন ব্রিটিশরা আমাদের দেশে সদ্য সদ্য এসেছিল তখন কিন্তু আমাদের মধ্যে ডিভিশন মাইন্ডের ছিল না, যেটা সন্ন্যাসী রিভল্ট আমাদেরকে পরিচয় দেয়। কারণ তাহলে এখানে শুধুমাত্র হিন্দুরা পার্টিসিপেট করতো বা শুধুমাত্র মুসলিমরা পার্টিসিপেট করতো, বোথ এখানে কখনোই নিজেদের মধ্যে কানেক্টেড থাকতো না। সন্ন্যাসী রেবেলিয়ন ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্টি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল। দিস ইজ অ্যান্টি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল। মারাত্মক লেভেলের কোশ্চেন, যারা এই লাইনটার মানে জানে না তারা কোনোদিনও করতে পারবে না যে সন্ন্যাসী রেবেলিয়ন ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল। ইয়েস, তারা সেই মোমেন্টে এটাই চেয়েছিল ব্রিটিশদেরকে এখান থেকে ভাগিয়ে দেবে, তার বদলে এখানে কি করবে, এখানে আমাদের যে দেশীয় রাজারা রয়েছে তাদের এখানে রুল চলবে। বাট এই ইন্ডিপেন্ডেন্সের যে ফিল আর আমাদের 1947-এর যে ইন্ডিপেন্ডেন্সের ফিল সেটা কখনোই এক ফিল নয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, আলাদা পার্সপেক্টিভটা আলাদা, কারণ তারা জানেই না হোয়াট ইজ ন্যাশনালিজম, তো সেটা একটু আলাদা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে উইমেন পার্টিসিপেশন, এখানে দেবী চৌধুরানী, ঠিক আছে, রেইডেড এন্ড অ্যাটাক ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো তারা কি করলো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর অ্যাটাক করা শুরু করলো। মুর্শিদাবাদ, বৈকুণ্ঠপুর ফরেস্ট, তারপর জলপাইগুড়ি বেঙ্গল এই সমস্ত এলাকায় এখানে এই বিদ্রোহ শুরু হলো এবং বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সময় বিদ্রোহটা হয়েছে ডিউরিং দিস টাইম পিরিয়ড, এই সময়কালে হয়েছে। এবং এটি যেই যে রুল চলছে 1771-এ, সন্ন্যাসীজ ওয়্যার কিল্ড আন্ডার দ্য অর্ডার্স অফ ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। ওয়ারেন হেস্টিং এর অর্ডারে সন্ন্যাসীদেরকে এখানে ধরে ধরে গুলি করে মারা হয়েছে। এবং এই দেবী চৌধুরানী 1884 বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ, এই যে নোবেল, এই নোবেল এটি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির দ্বারা যেটি লেখা এবং সেটি ব্যান্ড করে দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা। এবার তাহলে এই সালটাও আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো, মানে এই দুটো সালই আমাদের কাছে আসে পরীক্ষাতে, 82 84, ঠিক আছে, আনন্দমঠ 82 আর দেবী চৌধুরানী 84। এই একই সময়ে বন্দে মাতরম আমরা যদি দেখি পোয়েমটা কবে লেখা হয়েছে, আনন্দ মঠের পাঠ, তাই জন্য এটা 82 হবে, ঠিক আছে। এবং এই গানটাই কংগ্রেস ওয়ার্কিং কমিটি 1937-এ একে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বলে ডিক্লেয়ার করে। তো কেন আমি আজকে সন্ন্যাসীতে এলাম, কারণ আগের দিন 1937 নিয়ে কথা বলেছিলাম, তাই আমি এখানে চলে এলাম, ঠিক আছে। আচ্ছা, এবার বক্তব্যটা হচ্ছে গিয়ে এই যে এই 1937-এর ঘটনার সাথে এই যে পুরো স্টোরিটা এভাবে কানেক্টেড, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে সামহাউ আমার যে বিদ্রোহের যে সূচনা বা আমার যে ব্যাকগ্রাউন্ড স্টোরি, সেই ব্যাকগ্রাউন্ড স্টোরিতে আজকে 1937-এ আমি সন্ন্যাসী বিদ্রোহকে নিয়ে ভাবছি। কেন ভাববো? বিকজ সন্ন্যাসী বিদ্রোহের যে পার্টিসিপেন্টসরা রয়েছে, সে পার্টিসিপেন্টরা সামহাউ তখনো পর্যন্ত কোথাও না কোথাও পিছিয়ে আছে গোষ্ঠীতে, তাই তাদেরকে নিয়ে ভাবছি, ঠিক আছে, তাই তাদেরকে নিয়ে আমাকে ভাবতে হবে। বেশ, ঠিক আছে, ফাইন। বলছি যে শোনা যাচ্ছে? আরেকটু জোরে বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, বলছি 1764-তে তো বক্সার হয়, 1757-তে পলাশি, তো 1793 চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু এর মধ্যে এরা কেমন করে বুঝে নিল যে ইআইসি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেন প্রবলেমের জায়গা, মানে সিম্বলিক করে নিল কেমন করে? মানে
এটা তো ওরা এই যে বলছে না ইআইসি কে রেড করেছিল, ঠিক আছে। তো এই জায়গাটা একটু মানে ইয়ে লাগছে যে না না, এই ডিড অ্যান অ্যাটাক ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো মেনলি আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েই তো ক্লাইভ আজকে 1757 ঘটনাটা ঘটিয়েছে। তারপরে ওর জন্যই তো 1763 ঘটেছে। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওদের যে লোকাল হাব গুলো ছিল, তো সেই হাবগুলোর উপর ওরা অ্যাটাক করেছে। মানে মুঘল রুল তো তখনো শেষ হয়নি, না, 64 পরে শেষ হয়। মুঘল রুল তো শেষ হয়নি, বাট মুঘল রুলারদেরকে তখন মানছিল কে? কারণ হচ্ছে কি সেই টাইমে শাহ আলম যিনি ছিলেন, তিনি তো নিজেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াননি, আচ্ছা। তাই না? মানে সাধারণ মানুষের পাশে দাঁড়ালে তো এখানে সমস্যার সমাধান হবে। কারণ হচ্ছে আজকে যদি মুঘল থাকতো, মানে সেইভাবে হেল্প করতো, তাহলে তো আলমগীরের টাইমে 1757-তেই বিদ্রোহ হতো না। হ্যাঁ, সেটাও তো ওরা কথা। পার্টিসিপেটই তো করেনি মুঘল, মানে হেল্পই তো করেনি। তো হেল্প করেনি যখন, তাহলে তার কথা শোনার তো কোনো মানেই হয় না। ওই জন্যই একটা ইআইসি কে মেন টার্গেট করেছে। হ্যাঁ, মেন টার্গেট করেছে। কারো কোনো আর কোনো কোশ্চেন থাকলে, ভাবনা চিন্তা থাকলে বলতে পারো।